শামীম হোসেন পাটোয়ারি যদি এই ম্যাচটা জেতাতে পারতেন ঢাকা ক্যাপিটালসকে, নিদেন পক্ষে খেলাটাকে সুপার ওভারে নিয়ে যেতে পারতেন, মানে সুপার ওভারে গিয়েও তো জেতার সুযোগটা থাকতো, তাহলে কেবলমাত্র এইবারের বিপিএল না, বিপিএল ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস হিসেবে এটাকে আমাদের মনে রাখতে হতো। আমরা এখনো মনে রাখবো, এখনো এটা এবারের বিপিএল এর অন্যতম সেরা ইনিংস হয়েই থাকবে। কিন্তু ধরেন বছর কয়েক পর হয়তোবা আমাদের সেই স্মৃতিতে ধুলো জমে যাবে, কেননা ম্যাচটা শেষ পর্যন্ত শামীম জেতাতে পারেননি। কি অসাধারণ, কি অবিশ্বাস্য, স্রোতের বিপরীতে কি দুর্দান্ত একটা ইনিংস শামীম খেললেন। 43 বলে অপরাজিত 81 রানের, 9টা 4, 3টা ছক্কায় সাজানো ইনিংস। কিন্তু এই সব কিছুই আসলে তার ইনিংসের মাহাত্ম্য অতটা বোঝাতে পারছে না যদি না আপনি খেলাটি দেখে থাকেন, যদি না আপনি খেলার শেষ সময়টা দেখে থাকেন, যদি না আপনি শেষ 2 ওভারের পরিস্থিতিটা নিজের চোখে দেখে থাকেন। হারা ম্যাচ, নিশ্চিতভাবে হারা ম্যাচ। শামীম যেইভাবে জয়ের কাছাকাছি ঢাকা ক্যাপিটালসকে নিয়ে গিয়েছিল, তাতে করে আপনি শুধুমাত্র সিলেট টাইটান্সের সমর্থক না হলে, নিরপেক্ষ ঢাকা সমর্থক হলে তো কথাই নেই, নিরপেক্ষ সমর্থক হলেও শামীমের জন্য আপনার একটুখানি খারাপ লাগারই কথা। ম্যাচটা তিনি ঢাকাকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত সিলেট টাইটান্স ম্যাচটা 6 রানে জিতে নিয়েছে। টুর্নামেন্টের শুরুটা সিলেট টাইটান্সের ভালো হয়নি, ঘরের মাঠে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে শুরু হয়েছিল, কিন্তু তারপর তারা টানা 2টো ম্যাচ জিতলো। নোয়াখালী এক্সপ্রেসের পর তারা হারিয়ে দিল এই ঢাকা ক্যাপিটালসকে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচটা তারা জয়ে শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে, কিন্তু এই ম্যাচে এসে তারা হেরে গেল। ম্যাচটা শামীম পাটোয়ারির ব্যাটিং মাহাত্ম্যে পরিপূর্ণ যেমন, ঠিক তেমনি ভাবে আজমতুল্লাহ ওমরজয়ের অলরাউন্ড পারফরমেন্সেরও একটা স্বাক্ষর রেখেছে। তবে ডিসাইডার শেষ পর্যন্ত কোনটা, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সিলেট টাইটান্সের 6 রানের জয়ে টার্নিং পয়েন্ট আসলে কোনটা? ওই 24টা বল, নাকি সেই 10টা বল, নাকি একেবারে ওই একটা বল? দেখুন, শামীম পাটোয়ারির কথা বলছিলাম, আপনি একদম শেষ থেকে শুরু করুন। যে শেষ 2 ওভারে ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ছিল 45 রান, শামীম পাটোয়ারি 47 রানে নট আউট রয়েছেন। তখন উইকেট চলে গেছে 8টা। ঢাকার জয়ের সম্ভাবনা কেউ কিন্তু আসলে দেখেননি, সত্যিকার অর্থেই কেউ দেখেননি। হ্যাঁ, শামীমের জায়গাতে পার্সোনাল গ্লোরি হচ্ছে, তার রানটা বাড়ছে, তার 50টা হবে, এইটা তার কনফিডেন্সের জন্য সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে। ভবিষ্যতে বাংলাদেশেরও হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে এই ইনিংসটা দিকে পেছনে ফিরে তাকালে তিনি ওই আত্মবিশ্বাসটা পাবেন। তবে এই ম্যাচটা জিতিয়ে ফেলবেন, শেষ 2 ওভারে 2 উইকেট হাতে নিয়ে 45 রানের প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলবেন, অমনটা আসলে কেউ ভাবেননি। শামীম ওই সময় প্রায় আনথিঙ্কেবল যেটা, সেইটাকে বাস্তবে রূপ দিয়ে দিয়েছিলেন। 19 নম্বর ওভার করতে আসলেন আজমতুল্লাহ ওমরজয়, যিনি এই আফগানিস্তানের অলরাউন্ডার, বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা অলরাউন্ডার। টি-20 ফরম্যাটে আইসিসি র্যাঙ্কিংয়েও 9 নম্বরে আছে তিনি, দেখলাম। কিন্তু তিনি আসলে খুবই খুবই প্রতিষ্ঠিত অলরাউন্ডার, যিনি এই ম্যাচটাতে প্রথমবারের মতো বিপিএল এ খেলতে নামছেন। এই জায়গাটাতে সিলেট টাইটান্সের হয়ে এবং ব্যাটে তার ঝড় উঠেছে। বোলিংয়েও তিনি 3 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নিয়ে নিয়েছিলেন। কিন্তু ওই ওভারটাতে শামীম পাটোয়ারি তার উপরে চড়াও হন। প্রথমত হচ্ছে গিয়ে ওই যে রিভার্স স্ল্যাপে তিনি যে হচ্ছে গিয়ে একটা 4 মেরে নিজের 50-তে পৌঁছে গেলেন। পরের বলে আবার ছক্কাটা মারলেন, ওই ওভারে আরো একটা 4 মারলেন এবং 18 রান নেয়ার প্রেক্ষাপটে লাস্ট ওভারে 27 রানের প্রয়োজনীয়তা এসে দাঁড়ালো। হ্যাঁ, ঠিক আছে, 31 না 32 বলে শামীম 50 করেছে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও শেষ ওভারে এই 27 রানটা হবে আর কিভাবে? তখনও আসলে খুব একটা এইটা ভাবা যায়নি যে ম্যাচটা ওই পর্যায় পর্যন্ত শামীম পাটোয়ারি নিয়ে যাবেন। লাস্ট ওভার বোলিং করতে আসলেন মোহাম্মদ আমের, যিনি ওয়ার্ল্ড ক্রিকেটে এত বছরের অভিজ্ঞ এবং তখনও ম্যাচ জয়ের জন্য সিলেট টাইটান্স ওভারওয়েলমিং ফেভারিট। প্রথম বলটা শামীম পাটোয়ারি 4 মারলেন মোহাম্মদ আমিরকে, 6 বলে 27 রান থেকে হয়ে গেল 5 বলে 23 রান। আমিরের নেক্সট বলটা ওয়াইড হলো, অতএব সেই 5 বলে 22 রান। নেক্সট বলটা নো বল হলো, 5 বলে 21 রান এবং ফ্রি হিটে শামীম পাটোয়ারি একটা ছক্কা মেরে দিলেন, 4 বলে প্রয়োজন 15 রান।
তখন কিন্তু এইটাকে মনে হচ্ছিল যে শামীম যেই ফর্মে রয়েছেন এবং যেইভাবে তিনি ব্যাটে কানেক্ট করতে পারছেন, যেইভাবে তিনি সব ধরনের তার ওই ট্রেডমার্ক শর্ত রয়েছে, এই যে একেবারে এই কি বলা চলে যে স্কোয়ার লেগ ফাইন লেগের উপর দিয়ে তিনি যেই শটটা খেলেন এবং এই ইনিংসটাতে তিনি হচ্ছে গিয়ে ওই রিভার্সটা খুব ভালো খেলেছেন, স্ট্রেইট যে একটা 4 মেরেছেন সেটা তো অসাধারণ। ফলে 4 বলে 15 রানের ইকুয়েশনটা মিটিয়ে শামীম পাটোয়ারি ফেলতে পারবেন বলেও মনে হচ্ছিল, যদিও আমিরের করা নেক্সট বলটা এটা তিনি আসলে ছেড়ে দিলে হয়তো বা ওয়াইডি হতো। মারার চেষ্টা করেছিলেন, ব্যাটের ইনসাইড পার্টে লাগলো, কোনো রান হলো না, 3 বলে 15 রান হয়ে গেল। নেক্সট বলে তো তিনি আবার একটা 4 মেরে দিলেন, 2 বলে 11 রান। নেক্সট বলেতে তিনি আরো একটা 4 মেরে দিলেন। লাস্ট বলে তখন 7 রান প্রয়োজন, না 7 রান নিতে পারবেন না, কিন্তু লাস্ট বলটা তিনি যদি ছক্কা মারেন তাহলে তো ওইটা খেলাটা সুপার ওভারে পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং শামীম পাটোয়ারির পক্ষে তো সেটা আসলে সম্ভব ছিল। মোহাম্মদ আমির ওই সময় তার এই এত বছরের সকল এক্সপিরিয়েন্স ঢেলে এনে একটা যে বলটা করলেন, পারফেক্ট একটা ইয়র্কার তিনি করলেন, যে ইয়র্কারে শামীম পাটোয়ারির ব্লক করা ছাড়া আসলে কিছু করার ছিল না।